এ বন্ধু মুসলমান, দুঃখের কথা বলতে হয়, কষ্টের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছি অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর পথে জিহাদ করে। কেমন করে জিহাদ করব রে ভাই? বন্ধু মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমানগুলা বাপ দাদা থেকে মনে হয় ধর্মটাকে পেয়েছি, যার কারণে আমরা বুঝি না এই ধর্মের জন্য পৃথিবীর জমিনে কত মানুষগুলো কষ্ট করেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধেছেন, আর হযরত ইয়াসিরকেও বেঁধেছে, সুমাইয়াকে বেঁধেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পরিতাপের বিষয় বলতে হয়, কিতাব খুলে দেখলাম হযরত সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলে, জোরে বলেন নাউযুবিল্লাহ, সন্তানের সামনে, স্বামীর সামনে মাকে উলঙ্গ করে ফেললেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আম্মার চক্ষু বন্ধ করে দিয়েছে, চক্ষুটাকে বন্ধ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আর বাবাটা আবু জেহেল তার লস্কর গুলা আম্মারের চোখটা এরকম ভাবে টাইনা দেখা মায়ের দিকে তাক করার চেষ্টা করে। হযরত আম্মার ডাকতে বলে, নবী গো, আমার মার এই খারাপ অবস্থা দেখিয়া আমি এতই পাগল হয়ে গিয়েছিলাম যে কোন সময় বুঝি আমাদের ঈমানটাই চলে যায়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, এ আম্মার, তোমার মায়ের এই বিবচ্ছর চেহারা কথা আর আমার কাছে বলিও না, কেননা আমি দূর থেকে জানতে পেরেছি যখন সুমাইয়াকে আমার মহিলা সাহাবী হযরত সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 খণ্ড জান্নাত হযরত সুমাইয়ার সম্মুখে তুলে ধরেছিল। আর একটু জোরে বলে, এ বন্ধু মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, শেষ পর্যন্ত একটা কথা বলে দিতে চাই। বন্ধু মুসলমান, এই পৃথিবীর জমিনে যদি আমি আপনি টিকে থাকতে চাই, তাহলে আমাদেরকে 1 নাম্বার কাজ করতে হবে, শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য সব কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে রাসূলের উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে, কেননা আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে একমাত্র সত্য মিথ্যার প্রভেদকারী আমি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সত্যের মাপকাঠি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কাউকে, পৃথিবীর কাউকে সত্যের মাপকাঠি মানা জায়েজ নাই। যেরকম ঠিক সকলের অত্যন্ত সুপরিচিত অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদ বেলায়েতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, জাযাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান বক্তা সহ বিভিন্ন বক্তাবিন্দু, আমন্ত্রিত ওলামায়ে হজরত, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের কচিকাছা, আমার বন্ধুবর যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত পর্দার নিশি পুণ্যশীলা আবেদা মুমিনা পরহেজগারিন মুত্তাকিনী আমার মা এবং বোনেরা, আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের চরণে হাত রেখে আমি নালায়েক গুনাহগার দোয়া চাচ্ছি। সকলে দোয়া করবেন যতক্ষণ কথা বলি আল্লাহ পাকের পবিত্র কোরআন তথা হাবিব দুজাহান সরকার দু আলমের মুখনিসৃত জীবন আদর্শ সুন্নাহ মোতাবেক এবং ইজমা কিয়াস থেকে কিছু বিষয়ভিত্তিক এবং বর্তমান প্রতিমার উপর লক্ষ্য করে ভিত্তি করে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য রব্বুল ইজ্জাতুল জালাল যেন আমার মতো নালায়েক গুনাহগারকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলতে হবে। আমি যেভাবে মুসাবিদা করলাম, যেভাবে আমি উপস্থাপনা করলাম, সে অনুপাতে আপনাদের শব্দটা একেবারে ক্ষীণ হয়েছে এবং অবহেলার মতো হয়েছে। আপনারা সকলে জানেন, এর আগে এমন না যে আমি এলাকায় কোনো ওয়াজ মাহফিল আসি নাই। আপনারা জানেন যে আমি অদম গুনাহগার এমন একজন মানুষ যিনি চিল্লায়া কথা বলতে পছন্দ করি, জোরে কথা বলতে পছন্দ করি, জোরে কথা শুনতেও পছন্দ করি। এই যে আমাদের দেশে এখন খেলা চলছে,
আচ্ছা, যারা যারা মোটামুটি খেলার ভক্ত, বিশেষ করে ফুটবলের ভক্ত যারা, বলবেন সকলেই, কিন্তু মেনশন করে তাদেরকে প্রশ্ন করছি, নিজের সাপোর্টের দল যখন বিজয় হয় তখন আনন্দ লাগে কিনা? যারা কথা বলে না তাদের মনে মনে কোনো আন্দোলন কিচ্ছু নাই, তাই না? আনন্দ লাগে কিনা বলে? লাগে। আপনার পছন্দের দলের পক্ষে যখন একটা গোল দেয় তখন কিছু কিছু মানুষ আছে চিল্লানি দেয়, গোল বইলা লাভ দেয় কিনা বলে? এই জবান দিয়েছে কে? আর একটু জোরে, এই দেহের শক্তি দিয়েছে কে? আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে কে? আপনি সামান্য একটা খেলার জন্য একটা গোল দেওয়ার কারণে আপনাকে তো মেসি চিনে না, চিনবে কি? এখন যদি আপনি মেসির সামনে বলেন যে আই লাভ ইউ মেসি, আমি তোমাকে প্রাণের চাইতে, আই কিল ফর লাভ ইউ, আমি তোমাকে আমার জীবন দিয়ে বেশি ভালোবাসি, মেসি বলবো যে বেটা কি পাগল নাকি, কি কয়? আপনি নেইমারের ভক্ত, আপনি রোনাল্ডোর ভক্ত, আপনি তাদের জার্সি পরে পরে তারা দুনিয়াকে মাতিয়ে বেড়াচ্ছেন, আপনি তাদের ভক্ত হচ্ছেন। বলেন ওই দেশে গেলে অথবা ওই ব্যক্তি এই দেশে আসলে আপনাকে আমাকে চিনবে? বলেন চিনবে? যে আল্লাহ আপনার জীবন দিল, যে আল্লাহ আপনার রিজিক দিল, যে আল্লাহ আপনার দেহের শক্তি দিল, যে আল্লাহ আপনার কণ্ঠনালী চকচকা করে দিল, যে আল্লাহ আপনাকে জীবন ধারণ করার মতো সব ধরনের রসদ দিল, সেই আল্লাহর নামে একটু জোরে মারতে পারেন না? অথচ মেসির জন্য, নোলান্ডের জন্য আর ওই নেইমারের জন্য তো চিল্লানি দিয়ে একেবারে গলা ফাটিয়ে ফেলেন। আমাদের দেশের মানুষের এই চরিত্রটাই বেশি খারাপ, ধরে কোন কথা ঠিক কিনা? যেই নির্বাচন আসলে আপনি এক একটা মেম্বারের পিছনে, একটা চেয়ারম্যানের পিছনে, একটা প্রার্থীর পিছনে, একটা এমপির পিছনে, একটা বড় বড় নেতাদের পিছনে, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে আপনি মুখের ফেনা তুলে ফেলেন, আপনার কণ্ঠটাকে নষ্ট করে ফেলেন, আপনার গলাটাকে শেষ করে ফেলেন। অথচ আপনি গ্যারান্টি দিতে পারবেন না যেই সময় আপনার যেই নেতার আপনি স্লোগান দিচ্ছেন ওই নেতা জীবনে কোনোদিন 1 টাকা দুর্নীতি করে নাই, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? জোরে বলেন, দিতে পারবেন? এই কানের ভাইয়েরা বলেন, আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। আপনার এই নেতা জীবনে কোনোদিন জিনা করে নাই, বলতে পারবেন? আপনার নেতা জীবনে একটা বিড়ি সিগারেট খায় নাই, জীবনে কোনোদিন হারাম পথে যায় নাই, জীবনে কোনোদিন হারাম অর্থ উপার্জন করে নাই, এই ধরনের কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। অথচ সেই নেতার পিছনে আপনি একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত আপনার মন, দেহ, মন, যৌবন সব কিছু ক্ষয় করে দিচ্ছেন। অথচ যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই রসুলের চরিত্র সম্পর্কে বলছে খুলুকিন আযীম, তার চরিত্র অতল গহ্বর সম্পর্কে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, সেই নবীর জন্য জীবন কোনদিন আপনি বলতে পারলেন না তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন, আমার রাসূলের পক্ষে যদি আপনি সাক্ষী দেন আপনার সাক্ষী মিথ্যা হবে? জোরে বলেন, মিথ্যা হবে। এই জন্য আল্লাহ রাসূলের পক্ষে সাক্ষী দিতে হবে, আল্লাহর পক্ষে সাক্ষী দিতে হবে, আল্লাহর দলের পক্ষে সাক্ষী দিতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে সাক্ষী দিতে হবে। বন্ধু মুসলমান, আপনি যদি আল্লাহর পক্ষে সাক্ষী দিয়ে, আপনি যদি আল্লাহ রাসূলের পক্ষে সাক্ষী দিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সম্পর্কে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছে যারা আমার জন্য, যারা আমার কোরআনের জন্য, যারা আমার পথে, আমার দ্বীনের পথে, আমার ইসলামের পথে জীবন দিল, শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা চিরঞ্জীব, তারা চিরদিন বেঁচে আছে, তোমরা তা জানো না, জোরে কোন ঠিক কিনা? তাহলে স্লোগান দিতে হবে আল্লাহর পক্ষে, ঠিক? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে না আমিন। আর একটু জোরে, আর একটু। মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছে যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্র অঞ্চল তথা আশেপাশের অঞ্চলের অগণিত মুসলমানদের মধ্য থেকে ছাঁটাই করে, বাছাই করে, যাচাই করে, মনোনীত করে ভালোবেসে আজকে এই পবিত্র কোরআন খানের আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দিলেন। সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্ত, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালকে ভালোবেসে তারই প্রেম, মহাব্বত, ভালোবাসা পাবার আশায় আমরা সকলে একটু জোরে সোরে সকলে যে কথা বলবেন না মুখ দিয়ে তার মুখটা বাঁকা হয়ে যাবে আজকের রাত্রির মধ্যেই, আল্লাহর কাছে কয়ে দিলাম। ভুল করে না কারো মালিক আল্লাহ। একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ।
बाद हमदनाथ सरकार दो आलम नूर मुजस्सम हजरत अहमद मुस्तफा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত উপস্থিতি, কথা বললে অনেক বলা যেতে পারে, কিন্তু আমি সেদিকে যাব না, কেননা আমার হাতে তো পর্যাপ্ত সময় নাই। সীমিত সময়, অল্প সময়ের মধ্যে অনেকগুলা কথা বলার প্রয়োজন, তাই আমি আর অন্যদিকে যাচ্ছি না। সরাসরি আমার যে কথা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আমার আল্লাহ তাআলা আমাকে যা বলার তৌফিক দান করে দিয়েছেন এবং তৌফিক দান করবেন, আমি সেদিকে যাচ্ছি। ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথাই বলা যেতে পারে, মনের ব্যথা ব্যক্ত করতে গেলে অনেক কথাই বলা যেতে পারে, সে কথা ব্যক্ত করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য হলেও এই কোরআনের মাহফিলে আমাদের সকলকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আর একটু সময় জিকির করি আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি আমার জন্য মনে মনে দোয়া করেন এবং আমার রব যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াতে থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার প্রথমে আমি আরেকটি কথা বলে নেই। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে আসলেও ভালো লাগে, কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য পরিবেশেরও প্রয়োজন আছে, কি কোন ঠিক কিনা? যেখানে যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী আলোচনা করতে গেলে কোরআনের ব্যাখ্যা থাকা যায় না। কারণ কোরআনের ব্যাখ্যা যদি আমি কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা যদি আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আপনারা আগামীকাল সকালবেলায় বলবেন যে আমাদের এলাকার হুজুর কি দেখি ওয়াজ করলো। আর আরেকজন যখন কোরআনের কাছেও যাব না, কিন্তু হ্যাঁ কোরআন এবং হাদিস মোতাবেক কিছু ঘটনা কেন্দ্রিক আলোচনা করবে, এই তো সে ওয়াজ করে। এটা হলো পরিবেশের উপর, এটা দোষের কিছু। এই জন্যে আমাদের এখন আলোচনার মোটিভটা আমাকে ঘুরিয়ে দিতে হচ্ছে। আমি বেশ কিছুদিন যাবৎ আমি এই বিষয়টা নিয়ে খুব গবেষণা করি যে মানুষ কি চায়, আমি তো সেটা দিতে পারি না। আসলে আমি দেওয়ার চেষ্টা করি আমার আল্লাহ কি চায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। সম্মানিত উপস্থিতি, আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ রাসূল বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা আয়াত আসে, তোমার কাছে একটা হাদিস আসে, তোমার দায়িত্ব হচ্ছে তাহা মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহর সাথে আমাদের রেশারেশি আছে। বন্ধু মুসলমান, যতবার সুবহানাল্লাহ বলবো নেক দান করবেন কে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি মনের ভিতর থেকে রাগ, অহংকার, দিমাগ, হিংসা, বিদ্বেষ ছেড়ে দিয়ে একবার, শুধুমাত্র একটিবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য তার আমল নামায় এতটুকু নেকি দান করবেন, যেই নেকির মাধ্যমে আসমানের নিচে জমিনের উপরে খালি জায়গাটুকু ভরপুর হয়ে যায়। বন্ধু মুসলমান, শুধু তাই নয়, অন্যত্র আছে আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ হরফটা, এই সুবহানাল্লাহ শব্দটি লেখার জন্য আরবিতে 7টি হরফ লাগে। জোরে বলেন, কয়টি হরফ লাগে? 7টি হরফ লাগে। আমার আল্লাহ তাআলা বান্দাদের জেলখানা হিসেবে 7টা জাহান্নাম বানিয়েছেন। নবীজি ডাকতে বলেন, যেই ব্যক্তি
রাগ অহংকার দিমাগ সকল ধরনের পাপাচার ছেড়ে দিয়ে বান্দা যখন একটিবার বলবে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ বলা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এই জন্য আমার ভাইয়ের আল্লাহর পয়গম্বর আর এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক ফরজ সালাতের পরে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটার আমল নামায় যদি সাগরের সমপরিমাণ, সাগরের ফেনা সমপরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ এই আমলকারীর সমস্ত গুনার খাতা আমার মাবুদ মাফ করে দিবে। আর একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শান, আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমি যেই কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, সুবহানাল্লাহ বলেন। মুসলমান বলতেই সকল মানুষই ঈমানদার। আর একবার, এ বন্ধু মুসলমান আপনারা বলুন, আমরা সকল মুসলমান আল্লাহকে বিশ্বাস করি কিনা? হিন্দুরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, অস্বীকার করতে পারবে? বৌদ্ধরাও আল্লাহকে বিশ্বাস করে, অস্বীকার করতে পারবে? খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানরাও আল্লাহকে বিশ্বাস করে। তার মানে হলো আমরা ঈমানদার। এই ঈমানদারের থিম এটা নয়। ঈমানদারের থিম কোনটা এটা আমি একটু পরে বলছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তাম দুনিয়ার জমিনে যতগুলা ধর্ম আছে, কোরআনের ভাষায় যত ধর্ম নাই, একটাই ধর্ম ইসলাম। কিন্তু দুনিয়ার জমিনে মানুষের বানানো যতগুলা ধর্ম আছে, মনে করেন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা, হিন্দু যারা, হিন্দুরা মনে করে আল্লাহকে ভগবান হিসেবে ডাকে, খ্রিস্টানরা ঈশ্বর বলে ডাকে, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ দেব, বিভিন্ন ধরনের নাম ধরে আল্লাহকে ডাকে, তারা আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু বন্ধু মুসলমান, পৃথিবীর একমাত্র মুসলমানরাই রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে প্রথমে আয়াতের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আর একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে মুমিন ঈমানদার বলে ডাক দিয়েছেন কাদেরকে? কাদেরকে? মুসলমানদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, নির্ঘাত জাহান্নামের অগ্নিশিখা থেকে নিজেকে হেফাজত রাখতে পারবা। আর একটু জোরে বলে। এ বন্ধু মুসলমান, তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছে তোমরা যদি, আমি একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, নির্ঘাত জাহান্নামের অগ্নিশিখা থেকে তোমরা বাঁচতে পারবা। এখানে আমার আল্লাহ তাআলা অন্য কিছু বলেন, এই ব্যবসার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা এখানে বলেছেন। বন্ধু মুসলমান, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার প্রশ্ন বড় চিহ্ন দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা পরের আয়াতে নিজেই তার পাক জবানে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং আমার রাসূলের উপরে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহকেও বিশ্বাস করে, রাসূলকেও বিশ্বাস করে, এটাই হলো মুমিন, এটাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন।
একমাত্র পৃথিবীর জমিনে শুধুমাত্র নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না। শুধুমাত্র নাস্তিকরা বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন। আর সকল মানুষই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুসলমানরা শুধু নবীকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের বিশ্বাস হলো দুইটা, এক নম্বরে আল্লাহর উপর ঈমান, আর আল্লাহ রাসূল পয়গম্বর হাবিব দুজাহানের উপর বিশ্বাস। এই কারণে মুসলমান হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা প্রাণান্তকার চেষ্টা করো, জিহাদ করো আমি আল্লাহ আমার পথে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দ্বারা তোমরা কি করো? আল্লাহর পথে জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন। জিহাদের নাম শুনলে কিছু মানুষের শরীরে আগুন ধরে, জোরে বলেন ধরে কিনা? বলেন এই পিছনের বাইরে আপনারা বলেন ধরে কিনা, নাকি ভয় পাইতেছেন? আমার আলোচনা, আমার শব্দ, আমার মুখের অভাবের বাণীগুলা মাইক দিয়ে চলে যাচ্ছে দূরে, আর আপনি শুধু ঠিক বলবেন। তাই যদি সাহস না পান তাহলে যাবেন কোথায়? ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বন্ধু মুসলমান নামাজের কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি উদ্বোধক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আক্তার হোসেন সাহেব, স্বত্বাধিকারী তাজমহল টেক্সটাইল টাঙ্গাইল, উনি উপস্থিত হয়েছে। আমাদের মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে হযরত উনি চলে যাবেন, তাই ওনাকে একটু সময় দেওয়ার পরে তারপর ইনশাআল্লাহুল আজিজ আমরা আবার সামনে কথা আগে যাব। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। এখন আপনাদের সম্মুখে অল্প কিছু সময় আলোচনা রাখবেন আজকের মাহফিলের উদ্বোধক। ৫০ বছর হয়ে গেছে এই বাংলাদেশের মানুষ স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছে, প্রকৃতপক্ষে এই বাংলাদেশের জনগণ স্বাধীন হতে পারে না। কি হয়েছে? জোরে বলে হয়েছে? স্বাধীন হতে গেলে আর একটা ৭১-এর দরকার হবে এই বাংলার জমিনে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সম্মুখ দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের মনে আছে কিনা আল্লাহর কোরআন সম্পর্কে বলতেছিলাম। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, তোমাকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো কিনা, যেই ব্যবসাটা যদি তুমি করো তাহলে নির্ঘাত জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কনসেশন করেছে আমাদের সাথে, কিছু আমাদের সাথে চুক্তি করেছে। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি সেই ব্যবসাটা করো তাহলে তোমাকে নির্ঘাত জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেব। আল্লাহর সাথে কন্ডিশনটা কি? এক নম্বর হলো ঈমান আনতে হবে কার উপরে? আর একটু জোরে বলেন। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আইনের মালিক কে? হ্যাঁ না, আইনের মালিক এই বাংলাদেশের জমিনের শেখ হাসিনার খালেদা জিয়া, তাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, জমিন আমার, আসমান আমার, রাষ্ট্র আমার, পৃথিবী আমার, সব কিছু আমি আল্লাহর, এবং আমার আইন দিয়ে এই পৃথিবীটাকে পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ। যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এ বন্ধু মুসলমান, আইন চালাতে হবে কার? সে আইনটাকে আমাদের বাংলাদেশ নয়, শুধু তামাম পৃথিবীর জমিনে কোনো জায়গায় কি এখন চলে? জোরে বলেন চলে? আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, সাহাবীদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, এখন আমাদের নেতা হবে কে? আমাদের ইমাম হবে কে? আমাদের খলিফা হবে কে? সকলে বুট বসিয়া আমার ভাইরা হযরতে আবু বকরকে আমির বানাইলেন, হযরতে আবু বকরকে খলিফা বানাইলেন, হযরতে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে উমর ইবনুল খাত্তাবকে খলিফা বানাইলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব দুনিয়া থেকে চলে গেলেন, হযরত
হযরত ওসমান জিন্নুরাইনকে ভোট দিয়ে তারা সকলে খলিফা বানাইলেন। হযরত ওসমান জিন্নুরাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা বানাইলেন। এবং মুসলমান কেউ পরিবারতান্ত্রিক ছিল না, কেউ এক পরিবার থেকে আসে না, চারজন ব্যক্তি এসে চারটা পরিবার থেকে জোরে কোন ঠিক কিনা। অথচ আমাদের বাংলাদেশের জমিনে আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, ওই দলের প্রধানের একটা ছেলে আছে বিকলঙ্ক, একটা প্রতিবন্ধী ছেলে। ওই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এখন মানুষ ঘোরা শুরু করেছে, ঠিক কিনা কন? ওই প্রতিবন্ধী কি করবো? হ্যাঁ, ওই প্রতিবন্ধী কি করবে? আপনার যারা উপস্থিত আছেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, আপনি যে ইমামতি করতে পারবেন? বলেন। আমাদের পোড়াবাড়ি, এই পোড়াবাড়ি ইউনিয়নের মধ্যে ছোট্ট একটা মসজিদে মনে করেন যে খালি ওয়াক্তিয়া নামাজ পড়ে, ওই মসজিদে, ছোট মসজিদ, আপনাকে ধাক্কাতে দিলে আপনি যে ইমামতি করতে পারবেন? তাইলে একজন তার বাবা মারা গেছে, তাদেরকে তার দলে কি আর লোক নাই? তার ছেলেকে নিয়ে টানাটানি করতেছে, অথচ কথা বলার সময় মনে করেন যে এই ডিজিটাল হয়ে যায়। ডিজিটাল বুঝেন? বাঁকা ধরে যায়, বাঁকা। আর এই লোককে তারা প্রধান বানানোর জন্য দান্দা করতেছে, ফিকির করতেছে, তার পিছনে। এই যে আমাদের দেশে এক ধরনের লোক আছে, পীরের ছেলে পীর হয়, আছে না? পীরের ছেলে পীর হয় কি করে? যদি পীরের মতো যোগ্যতা অর্জন করতে পারে তবেই সে পীর হতে পারে। যদি যোগ্যতা অর্জন না করলে বলে তাহলে পীর হয় কি করে? ঠিক কিনা বলেন? কোনো প্রকার যোগ্যতা নাই, কোনো কিছু নাই, পীরের পোলা নাকি তাই কয়? বলে হ্যাঁ পীরের পোলা। কয় পীরের পোলা হইলে কি হবো? গাঞ্জা খায় তো বলে দেখ, আর তার না থাকে পীরের পোলার মধ্যে কি আছে বলা যায়। হিন্দুদের ধর্মের মধ্যে যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, এটাই তো আমাদের মধ্যে পড়ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এখান থেকে হেফাজত করুন, সকলে বলে না আমিন। আর একটু ধরে বলে না আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছে এক নম্বরে ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, দুই নম্বরে ঈমান আনতে হবে আমার নবীর উপরে, আমার রাসূলের উপরে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং শুধুমাত্র একমাত্র আল্লাহর রাহে সাবিলিল্লাহ হিসাবে জিহাদ করতে হবে আল্লাহর পথে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া? জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, চেষ্টা সাধনা দিয়া, প্রয়োজনে জীবন দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন যদি এটা তোমরা করতে পারো তাহলে আমি তোমাদেরকে এর আগের আয়াতে বলেছি তোমরা নির্ঘাত জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আর সেটা হলো এটাই, জোরে কোন সুবহানাল্লাহ। যদি তোমরা বুঝো তাহলে তোমাদের জন্য সফলতা, তাহলে তোমাদের জন্য উত্তম কাজ এটাই হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি সরল আয়াতের পরে সরল অর্থটা বলে দিলাম। এখন আসুন আমরা কিছু কথা বলি সাহাবীদের যুগে তারা কেমন ভাবে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, এবং তারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে কিভাবে আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে, ইসলামের পথে সংগ্রাম করেছে। এই ব্যাপারে দু চারটি কথা বলেই ইনশাআল্লাহুল আজিজ আমার বক্তব্য সমাপ্ত টেনে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে তখন ইসলামের প্রারম্ভিকা নবীজির নবুয়তের মাত্র 4 থেকে 5 বছর হয়েছে, দিন যাচ্ছে। আর আস্তে আস্তে আল্লাহর নবীর উপর অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে। কাফের মুশরিকরা দেখতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সংগ্রাম তো চালিয়ে যাচ্ছে, সংগ্রাম তো চালিয়ে যাচ্ছে। আস্তে আস্তে তার দলটাকে শুধু বাড়ি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বরের সংগ্রামের বিরোধিতা কাফের মুশরিকরা এমনভাবে করা শুরু করে দিয়েছে। প্রথমে শুধু মুখ দিয়ে বলেছে, এরপরে তারা আস্তে আস্তে নবীর উপর চড়াও হওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধু মুসলমান, এই সময়ের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী নতুনে গোপনে মুসলমান হয়েছে। আমি এর মাঝখানে আর একটা কথা বলে দেই, বন্ধু মুসলমান লক্ষ্য করে দেখবেন, আলেমুন আমাদের মজলিসে বসে দেখবেন, বসে শুনবেন, তাদের কাছে প্রশ্ন করে দেখবেন, আমার ভাইরা এই পৃথিবীর জমিনে যতগুলো নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের আমলে তৎকালীন সমসাময়িক ধর্মবেত্তাগুলাই নবীদের দুশমনি করেছে, ঠিক কিনা বলেন?
তখন নবীজির দুশমনি করেছে যারা, তারা ধর্ম সম্পর্কে জানতো, সমকালীন সময়ের ধর্ম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই পৃথিবীর জমিনে রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্য যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার এক নাম্বার শত্রু হয়েছিল যার নাম ছিল বাদশাহ নমরুদ। আর এই নমরুদ বাদশাহ তৎকালীন সময়ের ধর্মের সবচাইতে বড় গুরু ছিল, ঠিক কিনা কর, যার কারণে দেশের মানুষ তাকে সেজদা করত, ভগবান মানত, ঈশ্বর মানত, আল্লাহ মানত, খোদা মানত। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিচ্ছে, নমরুদ দেখছে ইব্রাহিম তোর কাজ তুই কর, কিন্তু আমার ক্ষমতা ধরে টান দিচ্ছিস, আমার গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিচ্ছিস। আমি কতদিন পরে চেষ্টা সাধনা করে এই দেশের মানুষের রব হয়েছি, প্রভু হয়েছি, খোদা হয়েছি, ওরা আমার সম্মুখে আইসা রসদ দেয়, আমার সামনে এসে মাথা নত করে আমাকে সিজদা করে, আর তুই সেটার বিরোধিতা করস, তুই বলো সেটা শিরক, তোর ভাষা অনুযায়ী শিরক। আজ থেকে আর তোর সাথে আমার যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর জামানায় আমার ভাইয়েরা ফেরাউন ছিল কাবুস। এই কাবুস নামক ফেরাউনটি হযরত মুসা কালিমুল্লাহর চরম দুশমন ছিল। এই ফেরাউনের চরিত্র ছিল, তিনিও ছিল একজন ধর্মবেত্তা, উনি ছিলেন ধর্মের একজন অনুসারী, ধর্মের কথা জানতেন, উনি নিজেকে খোদা দাবি করতেন। কি যুক্তি তাতে জানেন? এই যে বর্তমানে এখন আমাদের দেশে এক ধরনের মানুষ দেখবেন বলবে যে মুর্শিদে সে তো রাসূল, তাহাতে নেই কোনো বল, খোদাও সে হয়, বলে কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনি যদি এটাকে সঠিক মনে করেন তাহলে ফেরাউনের আন্দোলনও ঠিক, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ফেরাউনের আন্দোলন কি ঠিক? নমরুদের আন্দোলন কি ঠিক? ওই ফেরাউন নমরুদ তো এই কথাই বলেছে, তোরা আমাকে দেইখা সেজদা কর। আমাকে দেইখা সেজদা করার মানে, আমাকে সেজদা করার মানে হলো এই আরশে আজিমের মালিককে সেজদা করা। আমি তো তারই প্রতিনিধি। জোরে কান নাউজুবিল্লাহ। এ বন্ধু মুসলমান, আমি বিস্তারিত ব্যাখ্যা করতে যাব না, তাই আমি আপনাদের কাছে একটা কথা বলে নেই। এই পৃথিবীর জমিনে সমসাময়িক সময়ের পয়গাম্বরদের বিরোধিতা করছে যারা, তারা ওই সময়ের জন্য আলেম ওলামা ছিল, তারা ওই সময়ের জন্য তারা ধর্মের অভিভাবক কত যারা ছিল, তারা ইমাম ছিল, আদিল ছিল, আবেদ ছিল, ওরাই পয়গাম্বরদের বিরোধিতা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওদের দলগুলা এখনো পর্যন্ত আছে, যারা লেবাসের মাধ্যমে আমার ভাইয়েরা দ্বীন ইসলামের সঠিকের বিরুদ্ধে বাতিল শক্তি হইয়া পৃথিবীর জমিনে আগমন করবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, উনি একজন গরিব মানুষ, শুধু গরিব মানুষ না, এক সময় আবু জাহেলের চাচার বাড়িতে চাকর ছিল, গোলাম ছিল। আমার ভাইয়েরা, আজাদকৃত গোলাম হওয়ার পরে এই লোকটার নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবার নাম ছিল ইয়াসির, আর মায়ের নাম হলো হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ। বাইতে থাকবে এই তিনজন মানুষের সুবহানাল্লাহ শোনার জন্য এই বেলতাকের আমি মাহফিলে আসি নাই। বাড়ি খোলা আমার এই রাজশাহী না যে আপনারা কিছু বলবেন না আর আমি কিছু কইতে পারব না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ কইলে কি রাগ ওঠে নাকি? সুবহানাল্লাহ কইলে নেকি হয় না গুনাহ হয়? তাহলে কথা কন নাকি? যারা কথা বলেন না তাদেরকে বইলা দেই, আপনি কথা বইলেন না, এমন তো হইবার পারে যে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে আপনার সুবহানাল্লাহ বন্ধ করেও দিবার পারে। কি গো ভাই, পারেন না? গতকালকের আগের দিন মাহফিল করছে এক জায়গায়, উনি বলছি যারা এই গ্রামে আর না, আব্বু আম্মু আমাকে নিয়ে কোথায় যাচ্ছে, হযরত আম্মার ডাকতে বলে আম্মু বলো না কেন, কি হয়েছে, কোথায় যাও? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখে হযরত সুমাইয়া এবং আম্মারের পায়ের কাকগুলা আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। হযরত আম্মার ডাকতে বলে আব্বু কোথায় যাবেন? ইয়াসির ডাকতে বলে বেটারে চিন্তার কোনো কারণ নাই, অন্য কোনো জায়গায় যাব না,
যে জায়গায় আমরা যেতে চাই সে জায়গাটাকেও তোমার আমার মনে হয় তুমিও বেশ পছন্দ করো। কোন জায়গায় বলে মুহাম্মাদের বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আম্মার ডাকতে বলে ও আল্লাহ, আমার দোয়া, আমার পয়গম্বরের দোয়া আমার মা বাবার জন্য মনে হয় কবুল করে নিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আম্মার ডাকতে বলে আব্বু, দীর্ঘদিন যাবত আমি আপনাকে বলতে চাই কিন্তু বলতে পারি না। গত কয়েকদিন আগে আমার নবীর কাছে আমি আপনার জন্য আমার মার জন্য দোয়া চেয়েছি। হযরত ইয়াসির ডাকতে বলে বেটারে, তাই তো মনে হয় তোর দোয়ায় আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চলে গেলেন পয়গম্বরের বাড়িতে। আল্লাহর নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু উঠুন, আমরা চলে এসেছি। আল্লাহর পয়গম্বর দরজা আবার খুলে দিলেন। ইয়াসির কি মনে করে এসেছে দেখে তিনজন দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দারা ডাকতে বলে নবীজি, আপনার মতো পয়গম্বরের হাতে হাত রাখিয়া আমাদের তিনজনকে মুসলমান বানায়া দেয়। বন্ধু মুসলমান, তিনজন মুসলমান হয়ে গেলাম। দীর্ঘদিন যেহেতু এরা গোলাম, এরা যাতে গোলাম ছিল, আমার ভাইরা যদিও আজাদকৃত গোলাম ছিল, বন্ধু মুসলমান এদের কালেমা পড়ার কথাগুলা তারা গোপনে গোপনে রাখতেছে। আবার হঠাৎ করে এমন একটা সময় এসে গেল, খুঁজে খুঁজে কারা মুসলমান তাদেরকে দরপাকড় করা শুরু করে দিল। কাফেরদের অত্যাচারে আমার ভাইরা মক্কাবাসী মুসলমানরা একের পর এক, কেউ ইসরেবে, কেউ আবিসিনিয়ায়, আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তারা হিজরত করা শুরু করে দিলেন। হযরত সুমাইয়া একদিন স্বামী ইয়াসিরকে ডাকতে বলে, আম্মারকে ডাকতে বলে, তোমরা শোনো, এই দেশে আর থাকা যাবে না, এরা আমাদেরকে বাঁচতে দিবে না, এদের অত্যাচার দিন দিন চলে যাচ্ছে, দিন দিন অত্যাচারের স্টিম রোলার চলছে, অতএব আমরা এখানে থাকতে পারবো না, চলো আমরা আবিসিনিয়ার মধ্যে আমরা চলে যাব, শামশিরিয়া আমরা চলে যাব, সেখানে আমরা আশ্রয় নেব, অথবা ইয়ামিনে চলে যাব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যখন এই বলিয়া তারা আল্লাহর পয়গম্বরের কাছে খবর পাঠাইলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি অনুমতি দেন তাহলে আমরা হিজরত করতে চাই। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ না লাগলে যে সুবহানাল্লাহ ভালো করে হয় না, একটু ভাই আল্লাহর নাম, আল্লাহ রসুলের দরুদ যতবার পড়ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি এবং খুশি হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সহ বাবাকে সহ তিনজন রওনা করেছে রাতের অন্ধকারে। এই আবু জেহেল সবসময় তার লস্কর লাগিয়ে রাখে, তার সৈন্য সামন্ত লাগিয়ে রাখে, তার সামসা সুমসাদেরকে লাগায় রাখে। এ বন্ধু মুসলমান, ওরা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখে ঘর থেকে কে বের হচ্ছে, বাড়ি থেকে বের হচ্ছে, কে রাস্তা ধরে বিদায় নিয়ে চলে যায়, কে পুটলা নিয়ে পালায়া যায়। দেখা শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখতে পেল তিনজনের ছোট্ট একটা কাফেলা চলে যাচ্ছে। তিনজনের ছোট্ট একটা কাফেলা চলে যাচ্ছে, তিনজন মানুষ যাচ্ছে, তাদের কাপড় চোপড়, তাদের গাঠুরি বাঁধা আছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, একজন দৌড়ে গেল আবু জেহেলের বাড়িতে, রাতের মধ্যে চলে গেল এবং আর কয়েকজন আসে, এদেরকে বাধা দিল। তোমরা কারা? ভালো করে লক্ষ্য করে দেখে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দেখে আম্মার ইবনে ইয়াসির এবং ইয়াসির আর হযরত সুমাইয়া এই তিনজনে পালায়া যাচ্ছে। গোলাম হইয়া পালায়া কোথায় যাও? মুসলমান হইয়া নিজেদেরকে অনেক বড় মনে করতেছো, কিন্তু তোমরা জানো না তোমরা হইলা প্রকাশ্যে কাফের। নাউজুবিল্লাহ। মানে ওদের কাছে আমরাও কাফের, মানে যারা ওদের মূর্তিকে অস্বীকার করে সে অনুপাতে কাফের, অস্বীকারী। কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যারা আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ইসলামের ভাষায় তারা হলো কাফের, আর ওরা আমাদেরকে বলে কাফের। ঠিক কিনা কর বন্ধু মুসলমান? হযরত সুমাইয়া, হযরত ইয়াসির, হযরত আম্মারকে বেঁধে ফেলেছে, চোরের মতো বেঁধে ফেলেছে। কাবা ঘরের পাদদেশে আমার ভাইয়েরা একটা পাহাড়ের কাছে উত্তপ্ত বালিখোনার উপরে আমার ভাইয়েরা বাদিয়া দাঁড় করেছে, চাবুক দিয়ে আঘাত করতেছে। সূর্য উদয় হয়ে যাবার পরে আবু জেহেলের লস্কর লইয়া
প্রকাশ্য দিবালকে হযরত সুমাইয়ার সামনে আসছে। ডাকদা বলে, সুমাইয়া কোথায় যাবি? হযরত সুমাইয়া ডাকদা বলে, আমার আল্লাহর হুকুমে যেখানে খুশি সেখানে যাব। তোর মতো পাপাত্তা আবু জেহেলের কাছে বলবো কেন? আমার মায়েরা, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মা হযরত সুমাইয়াকে আমি তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময় আমি লক্ষ্য করে দেখেছি, আমার মা এক চুল পরিমাণ সময়ের জন্য কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এ বন্ধু মুসলমান, দুঃখের কথা বলতে হয়, কষ্টের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছি, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর পথে জিহাদ করে। কেমন করে জিহাদ করবো রে ভাই? বন্ধু মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমানগুলা বাপ দাদা থেকে মনে হয় ধর্মটাকে পেয়েছি, যার কারণে আমরা বুঝি না এই ধর্মের জন্য পৃথিবীর জমিনে কত মানুষগুলো কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধেছেন, আর হযরত ইয়াসিরকেও বেঁধেছে, সুমাইয়াকে বেঁধেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পরিতাপের বিষয় বলতে হয়, কিতাব খুলে দেখলাম হযরত সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলে, জোরে বলেন নাউযুবিল্লাহ, সন্তানের সামনে, স্বামীর সামনে মাকে উলঙ্গ করে ফেললেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আম্মার চক্ষু বন্ধ করে দিয়েছে, চক্ষুটাকে বন্ধ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আর পাপাত্তা আবু জেহেল তার লস্করগুলা আম্মার চোখটা এরকম ভাবে টাইনা দেখা মায়ের দিকে তাক করার চেষ্টা করে। হযরত আম্মার ডাকতে বলে, নবী গো, আমার মার এই খারাপ অবস্থা দেখিয়া আমি এতই পাগল হয়ে গিয়েছিলাম যে কোন সময় বুঝি আমাদের ঈমানটাই চলে যায়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, এ আম্মার, তোমার মায়ের এই বিবচ্ছের চেহারা কথা আর আমার কাছে বলিও না, কেননা আমি দূর থেকে জানতে পেরেছি যখন সুমাইয়াকে আমার মহিলা সাহাবী হযরত সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 খণ্ড জান্নাত হযরত সুমাইয়ার সম্মুখে তুলে ধরেছিল। আর একটু জোরে বলে, এ বন্ধু মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, শেষ পর্যন্ত একটা কথা বলে দিতে চাই, বন্ধু মুসলমান, এই পৃথিবীর জমিনে যদি আমি আপনি টিকে থাকতে চাই, তাহলে আমাদেরকে 1 নাম্বার কাজ করতে হবে, শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য সব কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বারে রাসূলের উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে, কেননা আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে একমাত্র সত্য মিথ্যার প্রভেদকারী আমি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সত্যের মাপকাঠি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কাউকে, পৃথিবীর কাউকে সত্যের মাপকাঠি মানা জায়েজ নাই। জোরে কোন ঠিক কিনা? কোন সাহাবীর কথাও যদি রাসূলের কথার বিপক্ষে চলে যায়, তাহলে সেটাও মানা জায়েজ নেই, আছে। আর আমাদের দেশে এক ধরনের মানুষ, অমুক পীর কি বলেছে, তমুক বুজুর্গ কি বলেছে, এই ধরনের হিস্টোরি বইলা আবার ইসলামের বিপক্ষে দিকে নিয়ে যাওয়ার, মানে এটা হলো মনে করে তা আমরা সৎ পথে নিয়ে গেলাম, কিন্তু বুঝতে পারে না, কোরআনের ভাষ্য অনুযায়ী বুঝতে পারে না যে আমরা হকের নামে নিজের বাতিলের মধ্যে রয়ে গেছি। এরকম লোক আছে না আমাদের মাঝে? জোরে বলে, আছে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা দিনের পথে চলার চেষ্টা করি। কোরআন হাদিসের মধ্যে মতান্তর আছে না? কতক্ষণ লাগে? হাদিসের মধ্যে মতান্তর আছে। যেমন মনে করেন আমরা নামাজ পড়ি, কেউ এখানে হাত বাঁধি, আবার কেউ এখানে হাত বাঁধি, কেউ মাঝখানে হাত বাঁধি, আছে না? এই হাদিসটা তো সবটি তো আছে, সবটি আছে। আপনি দলিল নেন, এই যে নিচে নাভির নিচে হাত বাঁধি, এটাও হলো দুর্বল হাদিস, বুকের হাত বাঁধি, এটাও দুর্বল হাদিস। দুটাই দুর্বল হাদিস। কিন্তু
যদি আপনি হাত ছেড়েও দেন নামাজের কোনো ক্ষতি হবে না। 5 ওয়াক্ত নামাজ, সবাই বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ না? কেউ কি 5 ওয়াক্ত, কেউ কি বলে যে 6 ওয়াক্ত ফরজ। এই কথা বলে কি? আমাদের মধ্যে তর্ক লাগে কে নিয়ে? আমাদের হানাফি মাযহাব এবং আহলে হাদিস এদেরকে নিয়ে তর্ক লাগে। এরা বলে যে এখানে হাত না বাঁধি নামাজ হবে না, আমরা বলি এখানে হাত না বাঁধি নামাজ হবে না। মানে শুধু মোস্তাহাব বিষয় না, খালি আমাদের মধ্যে মারামারি কাটাকাটি। আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না, কেন জানেন? আমাদের কিছু বড় বড় নেতারা বেজাল বাজায় রাখছে, ঠিক কিনা কন? জানে যে আমরা যদি এক হয়ে যাই, আমরা এক হয়ে গেলে এই দুনিয়াটা শান্তি আসবে। আমার এককভাবে আমার মাতব্বারি চলবো না, একছত্র মাতব্বারি করার জন্য নিজের জ্ঞানকে, নিজের মেধাকে, নিজের ইচ্ছা শক্তিটাকে অপরের উপরে চাপায়া দেওয়ার ধান্দা আমাদের মধ্যে আছে, ঠিক কিনা কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র সত্যের মাপকাঠি, আর কেউ না। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে কি? জরিমানা আছে? বলছিলাম হাদিসের মতো মতান্তর আছে। একই হাদিস একজন, যেমন এই যে কথাটা বললাম, এটাও একটা সাহাবী থেকে হাদিস আছে, এটাও একটা সাহাবী থেকে হাদিস আছে। তাইলে মনে করেন যে আপনি এটা যদি মানেন তাহলে এটা কিন্তু মানা হলো না, আর আপনি যদি এটা মানেন তাহলে এটা মানা হলো না। তাহলে দুইটার যে কোনো একটা আপনাকে পালন করতে হবে। যে একটা পালন করতে গেলে আর একটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হচ্ছে বাধ্যগতভাবে। তাইলে সত্যের মাপকাঠি আপনি তাদেরকে বিক্রি করে মানবেন। সত্যের মাপকাঠি একমাত্র